আসসালামু আলাইকুম। সোহাগ ভাইকে আপনারা সবাই চিনেন। সোহাগ ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, নাম বেসিক ভাই। বেসিক ভাইয়ের থাম্বনেলগুলো বেসিক্যালি আজকে ব্রেকডাউন করব। তাহলে চলুন শুরু করি। প্রথমত সোহাগ ভাইয়ের ভিডিও থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এইটা সিলেক্ট হয়েছে, এখন স্ক্রিনশট নেব। নাও ভিডিও স্ক্রিনশটটা সেভ করে নিব, ঠিক আছে? ভেরি সিম্পল। 1280x720 গুগল থেকে পেয়ে যাবেন। এটা থাম্বনেলের সাইজ। ফটোশপে এসে 8 জিবি মোটে আমরা একটা ডকুমেন্ট ওপেন করব। ডকুমেন্ট ওপেন হয়ে গিয়েছে। নাও আমরা সোহাগবের সেই কাঙ্ক্ষিত ছবিটা ফটোশপে ইম্পোর্ট দেব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে হয়ে যাবে। এটা একটু রিসার্চ করে নেব। এটা থেকে আসলে ব্যাকগ্রাউন্ড থেকে সোহাগ ভাইয়ের ছবিটা আমরা আলাদা করবো আর কি। সেই জন্য আসলে সিলেক্টে গিয়ে সাবজেক্ট সিলেকশনে গিয়ে আমরা ক্লিক করলেই সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। ও নো, এখানে হাতটা বাকি আছে। সো হাতটা সিলেক্ট করতে হবে। আমরা আসলে হাতটা সিলেকশন টুল দিয়ে হাতটাকে সিলেক্ট করে নিচ্ছি এই জায়গায়। আমরা খুব দ্রুত কাজটা করব, আপনারা দেখুন। আমার মনে হয় সিলেকশন টুলের কাজ সবাই জানে। যদি না জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। একদম বিস্তারিত সিলেকশন টুল নিয়ে আমরা একটা ভিডিও দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আমি যেখানে আছি আপনাদের টেনশন কোথায় বস? ওকে, আমাদের সিলেকশন প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা কন্ট্রোল জে দিব। লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। দেখুন দুইটা হয়ে গেছে। ভেরি সিম্পল। দেন এটা একটু রিসার্চ করে নিই আমরা। রিসার্চ করার পরও আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি এটার দ্বারা আসলে ব্যাকগ্রাউন্ডটা কাভার হবে না। সেক্ষেত্রে আমাদের একটা নতুন ব্যাকগ্রাউন্ড আনতে হবে গুগল থেকে। ওকে হিট করব। দেন আমরা কি করব, গুগলে যাব। এই যে আমাদের কাঙ্ক্ষিত ছবিটা পেয়ে গেছে, এটাকে কপি করব। দেন ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, বা এডিট অপশনে গিয়ে পেস্ট করলে পেস্ট হয়ে যাবে। পেস্ট করার পর সোহাগের নিচের লেয়ারে নিয়ে যাব। দেন আমরা নিচের লেয়ারটা ডিলিট করে দেবো একটু পরে। নো প্রবলেম, এটাকে রিসাইজ করে নিই। ওকে, কালার কারেকশন করে দেবো হিউম্যান স্যাচুরেশন থেকে। সোহাগের ব্যাকগ্রাউন্ডের পিছনে, অরিজিনাল ছবির ব্যাকগ্রাউন্ডের পিছনে যেটা ছিল ওই কালারটা আমরা দেওয়ার ট্রাই করেছি, ঠিক আছে? দেন আমরা একটু সোহাগ ভাইকে বড় ছোটো করে নিচ্ছি। দেন এই জায়গায় আসলে কী করব, ইয়েস। এখন ও নো, যখনই ব্লার করতে গিয়েছি তখন আমরা বুঝতে পারলাম যে আসলে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা গুগল থেকে নিয়েছি এটা আসলে ঠিকঠাক নেই, কারণ এটা ব্লার করলে কোনো কাজ হবে না। তো আবার আমাদের যাইতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে। দু টাইপেরই থাকে। তো এই কাঙ্ক্ষিত ছবিটা আমরা পেয়ে গিয়েছি। এখন এটাকে আবার সে আগের মতো কপি করে পেস্ট করতে হবে। সো পেস্ট করে দেওয়া হয়েছে। হিউম্যান স্যাচুরেশনটার কারণে এটা লাইটটা চেঞ্জ হয়ে গেছে। দেন এটা রিসার্চ করে নেব। নো প্রবলেম। এটাকে যেহেতু আমরা ব্লার করে দেবো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর এইটা আমাদের কাছে চুটকির বিষয়, ঠিক আছে? একদম সিম্পলি করে ফেলবো, ব্লার করে দিব, দেখবেন হয়ে যাবে। এই যে ক্রোশিয়ান ব্লার ইউজ করে দেবো, দেন একটু ব্লারটা বাড়িয়ে দিব। দেখুন হয়ে গেল না সোহাগ ভাইয়ের ব্যাকগ্রাউন্ডের মতো একটা ব্যাকগ্রাউন্ড? বললাম না এটা আমাদের কাছে চুটকির বিষয়। আগে ব্যাকগ্রাউন্ড ডিলাইট, এখন আমাদের ট্যাক্সগুলো লাগবে। বাট তার আগে সোহাগ ভাইকে ব্ল্যান্ডিং অপশন থেকে একটু ইফেক্ট দিতে হবে। সেটা কী ইফেক্ট হবে? ব্ল্যান্ডিং অপশনে যাবো, গিয়ে দুইটা ইফেক্ট ইউজ করবো। একটা হলো স্টক আর একটা হলো আউটার গ্লো, ঠিক আছে? সো ফার্স্ট মোশনে আমরা খুবই ফার্স্ট ওয়েতে দেখে দিই, কারণ আমি জানি আপনার সময় নেই। আমার ভিডিওটা দেখার জন্য আপনার সময় নেই, আমি ভালো করেই জানি। তো এখানে আমরা অলরেডি কিন্তু ব্লার ইউজ করে ফেলেছি, সিলেকশন টুল ইউজ করে ফেলেছি, অনেক কিছু ইউজ করছি। নাও আমরা ট্যাক্সগুলোয় বসাই দিচ্ছি এক এক করে খুবই ফাস্ট ওয়েতে, কারণ দুনিয়া খুব ফাস্ট চলতেছে, আমরা খুব ফাস্ট চলতেছি, আপনি খুব ফাস্ট দেখতেছেন, খুব ফাস্ট শিখতেছেন আপনি। নিচে কালার কারেকশন করতে চলবে একটু স্টিপ্যান। আপনার লেখাগুলো যদি ঠিকঠাক না বোঝা যায় তাহলে তো হলো না, তাই না? সো সোহাগ ভাই কী করে, তার যে মেইন আই কেচিং পয়েন্টটা এটার নিচে একটা শেপ দিয়ে দেই, সিম্পল ওয়েতে, কারণ উনি মানুষটাও সিম্পল। শেপ দিয়ে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের কালারটা টেক্সটের মধ্যে দিয়ে দিই।
সিম্পল হয়ে গেল, দেখুন খুব ইজিলি কত সুন্দর সোহাগ ভাইয়ের থাম্বলাইনের মতো থাম্বলাইন কিন্তু অলরেডি হয়ে গেছে। এটাও যদি আপনি ছেড়ে দেন লক্ষ লক্ষ ভিউজ হয়ে যাবে, তাই না? মানে সোহাগ ভাইয়ের ভিডিওতে তাই হয়। ওকে, আমরা একটু কালার কারেকশন করব, সব কিছু রিসার্চিং কালার কারেকশন। আরেকটা জিনিস, সোহাগ ভাই তার প্রতিটি ভিডিওর বোল্ড লেখাগুলোর আশেপাশে একটা ফুল তুলির মতো ছোট্ট ছোট্ট কী যে দেয়, এটার নামটা আমি ভুলে গিয়েছি, ভিডিওতে বলতে পারবো না, কিছু করার নাই। এটা আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, মেবি অনেকেই জানে। ছোটো ছোটো আমি আমার মতো করে কাস্টমাইজ করে একটা বানিয়ে নিয়েছি, যদিও আমারটা সুন্দর হয় না, খুবই তাড়াহুড়ার কারণে। খুব দ্রুত আমি বসিয়ে দিলাম এগুলা, দেখতে পারতেছেন। ওকে, আমাদের এটা বসানো হয়ে গিয়েছে। নাও আমরা আরেকটু কারেকশন করবো, সোহাগ বাইকে আর একটু সৌন্দর্য বাড়াবো। ওনার স্টকটাই সুন্দর হয় নাই, ওনার যে আউটার গ্লো ওইটাও সুন্দর হয় না, এগুলো একদম পারফেক্ট করে নিব আমরা এখন। ওকে, আউটার গ্লো সব কিছু রেডি হয়ে গেছে, অল্প একটু বাকি আছে আমাদের ভিডিও। আপনি ভিডিওটা দেখে যান বস, আপনার জন্য ভিডিও তৈরি করেছে, আপনি কেন দেখবেন না? প্রায় কাছাকাছি আমাদের এটা হয়ে গিয়েছে, ডান। আমরা একটু ব্যাকগ্রাউন্ডে লাইটিং চেক করব, সোহাগ বাইরকে একটু আলো বাড়াবো এখন, একটু রিসার্চ করব, স্বাভাবিক বিষয় একটু বড় করব। এটা হলো ফাইনাল ফিনিশিং, ঠিক আছে? এবং এইটা খুবই ইম্পর্টেন্ট রাইট নাও। আরেকটু কাজ বাকি আছে, সেটা একটু ধৈর্য ধরে দেখুন। সেভ করে দিলাম, দেন দিস ইজ আওয়ার থাম্বলাইন ডিজাইন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, অন্ধকার হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না, ঠিক আছে?